এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে আজকে আর একটা মিনি ব্লগ শেয়ার করবো ভাবছি, আর তোমাদের সঙ্গে কিছু কথাও বলবো। তো চলো বলি। তো তোমরা দেখবে আমরা একটা মানুষ সকলের কাছে কখনোই আমরা প্রিয় হতে পারি না। কিছু মানুষ আমাদের ভালোবাসবে আর কিছু মানুষ আমাদের ঘৃণা করবেই। তাই সকলের মন জুগিয়ে চলাটা বৃথা। আমার মনে হয় অন্যকে খুশি করার জন্য নিজেকে কখনো পরিবর্তন করতে নেই। পরিবর্তন করতে হলে নিজের জন্য করো, বা নিজের ভালো কিছুর জন্য নিজে পরিবর্তন হও, অন্যের জন্য নয়। কারণ অন্যেরা তোমার ভালোটা কম আর খারাপটা তুলে ধরবে বেশি করে। তুমি দেখবে কারো জন্য অনেকটা ভালো করেছো, অনেকটা ভালো কাজে সাহায্য করেছো এবং অনেকটা সময় ধরে তাদেরকে অনেকটা ভালোবাসা এবং যত্ন করেছো, কিন্তু তোমার সেখানে যদি একটু সামান্য ত্রুটি বা কোনো ভুল হয়, তারা এক নিমেষেই তোমার সেই ভালো কাজটা, ভালোবাসাটা এক নিমিষের মধ্যেই তারা ভুলে যাবে। তাই আমি এগুলো থেকে অনেক শিখেছি আর এখন অনেকটা বুঝেও গেছি। আমার এখন মনে হয় যে যেই মানুষটা যেমন, সেই মানুষটার সঙ্গে ঠিক তেমন ব্যবহারটাই করা উচিত। আর হ্যাঁ, অনেকেই অনেক কথা বলবে, ভালো ও খারাপ দুটোই বলবে। ভালোগুলোকে নিজের মতো করে নেওয়ার চেষ্টা, আর খারাপগুলোকে 2 মিনিটের মধ্যে ভুলে যাওয়া। এত মানুষের কথা শুনলে আমার মনে হয় এই পৃথিবীতে আমরা নিজেদের মতো করে বাঁচতে পারবো না। তাই জীবনটা তো একটাই। তাই আমি মনে করি যে আমার জীবনটাকে আমি আমার মতো করে বাঁচবো, অন্যের মতো করে নয়। আর এটাও আমার মনে হয় যে কারোর ভালো ডেফিনেশন আমার ভালোর সঙ্গে নাও মিলতে পারে। তাহলে কি আমার ভালোটা ভালো নয়? তোমরা সবাই একটু বলো তো। তো আমরা যারা অনেকের কথা ভেবে অনেক কিছু ত্যাগ করি, যেমন আমরা মেয়েরা সংসার জীবনে এসে আমাদেরকে অনেক কিছু ত্যাগ করতে হয় অন্যদের কাছে ভালো সাজার জন্য। অনেক ভালো সেজেছি, অনেক ভালো করেছি, তারপরও গিয়ে অনেক কথা শুনতে হতো। কিন্তু এখন আমার মনে হয় যে আমি আমার মতো, আমার খুশি মতো আমি আমার মতো করে বাঁচবো। এতে যদি কারো আমাকে ভালো লাগে বা না লাগে, তাতে আমার কিচ্ছু করার নেই, কিচ্ছু ভাবারও নেই। আমি এখন এটা মনে করি। আর অনেক কাছের মানুষকে খুব কাছ থেকে দেখেছি বদলাতে। যাদেরকে আমরা এক আকাশ পরিমাণ ভালোবাসা দিয়েছি বা দিয়েছিলাম, তাদের থেকে শুধু পেয়েছি অবহেলা। তো আমি এখন মনে করি যে আমি আমার মতো করে বাঁচবো। আমি নিজেকে যেভাবে খুশি রাখলে আমি নিজে খুশি থাকবো, ভালো থাকবো, আমি সেভাবেই থাকবো বা সেইভাবেই চলার চেষ্টা করব। এতে যদি কারো আমাকে অহংকারী বা স্বার্থপর বলে মনে হয়, তাতে আমার কিচ্ছু যায় আসবে না। তো চলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সকালবেলার কিছু কাজ প্রায় হয়েই গেল। আর এদিকে আমি সকালবেলা সমস্ত কাজবাজগুলো করে নিয়ে নিজে একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে আসলাম। এই যে আমি একটা স্মুদি বানিয়ে নেব। এখানে দিয়ে নিলাম টক দই, একটু ছাতু। তো ঘরে শুধু কলা ছিল, সেই কলাটা দিয়ে নিলাম। তো যা ছিল ঘরে তো সেটাই দিয়ে নিলাম। তো সকালবেলা কিন্তু এটা সত্যি সকালবেলার জন্য, সকালবেলা কাজ টাজ করে ধরো বাসি কাজগুলো সেরে 10টা 11টা 12টা পর্যন্ত এটা খেয়ে কিন্তু বেশ ভালো থাকা যায়। এটা শরীরের পক্ষে ভীষণই ভালো আর হেলদিও। যারা আমরা ডায়েট করি তাদের ক্ষেত্রে কিন্তু আরও একটু বেশিই ভালো। আমার কি হয় বলো তো, মাঝে মাঝে খুব ডিপ্রেস হয়ে যায়, মানে নিজেকে নিজেই নিয়ে ডিপ্রেস হয়ে যায় অনেক কিছু ভাবতে ভাবতে, অনেকজনের কথা ভাবতে ভাবতে। এখন ভাবছি যে শুধু এখন নিজের কথা ভাববো, অন্যেরটা কমই ভাববো, নিজেরটাই বেশি ভাববো আর নিজেকে বেশি পরিমাণ ভালোবাসবো। তো কি হয়ে যায় বলি, মাঝে মাঝে এরকম হয়। আর মাঝে মাঝে আমি ডায়েট করতে থাকি, তখন নিজে একটু ভাবি যে নিজে একটু ফিট হই, নিজেকে যেন নিজের ভালো লাগে। তো কি করি, আবার এদিকে আমি আবার নিজে খেতেও ভীষণ ভালোবাসি। তো যারা শরীরের পক্ষে মানে স্বাস্থ্য হেলদি রাখতে পছন্দ করে, আবার খেতেও পছন্দ করে, তাদের পক্ষে সত্যি ডায়েট করাটা সত্যি খুব কষ্ট হয়ে যায়, যেটা আমার হয় আর কি। আমি এদিকে খেতেও প্রচণ্ড পরিমাণে ভালোবাসি, আর এদিকে যখনই একটু বেশি মোটা হয়ে যাই তখনই আমি ডিপ্রেস হয়ে যাই। সত্যি কথা বলতে, যে এত মোটা হয়ে যাচ্ছি, তো মোটা যখনই হতে থাকি তখনই মাথাটা খারাপ হয়ে যায়। তখনই আবার ভাবি একটু ডায়েট করে আবার একটু পাতলা হয়ে যাই। তখন পাতলা হলাম তো তখন আবার ভাবি যে না, এখন একটু আবার খেয়ে নিই। তো সকালবেলা মাম্মামকে নিয়ে ওর বাবা একটু রেওয়াজে বসিয়েছে। সকালবেলা একটু গান প্র্যাকটিস করছিল, যদিও ও কিচ্ছুতেই করতে চায় না।
প্রথমে বসতে চাইবে না, কিন্তু যখন বসবে, যখন একবার মন বসে যাবে তখন আর উঠতেও চাইবে না, মানে এরকমই হয় আর কি আমার মেয়ের। তো চলো, এদিকে সকালে আমি হালকা পাতলা রান্না করে নিচ্ছিলাম আজকে আর কি। তো করে নিচ্ছে হচ্ছে ডাল, করে নিলাম মাম্মামের জন্য হচ্ছে আলু ভাজি, আর আমার মেয়ে না মাছটা খায় না। তো এদিকে করে নিলাম হচ্ছে মাছ ভাজা, আর এদিকে করে নেব হচ্ছে লাউ দিয়ে হচ্ছে মাছের মাথার ঘন্ট। আর আজকে সারাদিনের রান্না এটাই হবে। আর রাত্রেবেলা কি রান্না করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব না, তাহলে আমার মিনি ব্লগটা আর মিনি ব্লগ থাকবে না। আগে ভেবেছিলাম যে তোমাদের সঙ্গে বড় ভিডিওগুলো শেয়ার করব, কিন্তু বড় ভিডিওগুলো তোমরা কেউ পছন্দই করছো না, আর আমি ডিমোটিভেট হয়ে যাই। তো চলো, আজকের ব্লগটা এখানেই আসি। নতুন